অঙ্গনারী কেন্দ্রের উদ্যোগে বীরভূম জেলা জুড়ে সুপুষ্টি পক্ষ উদযাপন। শিশু ও মাতৃস্বাস্থ্যে সুপুষ্টি ও সচেতনতার লক্ষ্যে বীরভূম জেলা জুড়ে অঙ্গনারী কেন্দ্রগুলিতে পালিত হচ্ছে সুপুষ্টি পক্ষ। ৮ থেকে ২৩ এপ্রিল নারী ও শিশু কল্যাণ দপ্তরের নির্দেশক্রমে গোটা রাজ্যের সঙ্গে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে ২৪৭টি অঙ্গনারী কেন্দ্রেও পালিত হচ্ছে এই পক্ষকালব্যাপী বিশেষ সচেতনতা ও পুষ্টি উৎসব। এই কর্মসূচির মূল লক্ষ্য হল গর্ভবতী ও প্রসূতি মা এবং 0 থেকে 6 বছর বয়সী শিশুদের মধ্যে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো, যাতে সমাজের ভিত্তি হয়ে ওঠা আগামী প্রজন্ম শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সুপুষ্টি পক্ষের সময় প্রতিটি অঙ্গনারী কেন্দ্রে শিশু ও মায়েদের ওজন ও উচ্চতা মাপা, সঠিক পুষ্টির গুরুত্ব, ডায়রিয়া প্রতিরোধে করণীয়, ওআরএস তৈরির পদ্ধতি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, জন্মের পর প্রথম 1000 দিনের শিশুর প্রতি বিশেষ যত্ন, মাতৃদুগ্ধের অপরিহার্যতা ও মা শিশুর রক্তাল্পতা প্রতিরোধ বিষয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম আয়োজিত হয়। বর্তমান সময়ে পুষ্টিহীনতা, রক্তাল্পতা ও সংক্রামক রোগ দেশের বিভিন্ন প্রান্তে শিশু ও মাতৃত্বের স্বাস্থ্যের বড় বাধা হয়ে রয়েছে। এই কর্মসূচিতে প্রতিটি অঙ্গনারী কর্মী ও সহায়করা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য পৌঁছে দেন, মা ও শিশুর সঙ্গে কথা বলেন, স্বাস্থ্য পরীক্ষায় সহায়তা করেন এবং ছোট ছোট প্রদর্শনীর মাধ্যমে সঠিক পুষ্টি সম্পর্কে সচেতন করেন বলে জানিয়েছেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের সিডিপিও সায়নদীপ চ্যাটার্জি। উল্লেখ্য, এই ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে পুষ্টিহীনতা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা অনেক সহজ হবে বলে স্বাস্থ্য ও পুষ্টি কর্মীরা আশাবাদী। ময়ূরেশ্বর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি সায়নদীপ চ্যাটার্জি, সিডিপিও ময়ূরেশ্বর 1 আইসিডিএস প্রজেক্ট। আমাদের জেলাতে এবং আমাদের সব রাজ্য জুড়ে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে 23 তারিখ অবধি এই মাসে সুপুষ্টি পক্ষ উদযাপন হচ্ছে এবং সেই উদযাপনে মা ও শিশুদের নিয়ে আমাদের স্বাস্থ্য, পুষ্টি ও আমাদের যে স্যাম বাচ্চা আছে তাদের ম্যানেজমেন্ট এবং পোষণ ট্র্যাকারের বিভিন্ন ডিজিটাল যে অ্যাওয়ারনেস আছে সেই নিয়ে ক্যাম্প হচ্ছে এবং অ্যাওয়ারনেস মিটিং হচ্ছে। আমরা চাই যে এই রকম আরও মিটিং অর্গানাইজ হোক, যাতে আমরা সঠিকভাবে মা ও শিশুর যে যত্ন ও প্রাক শৈশবকালীন যে শিক্ষা আছে সেটা নিয়ে আরও সুদূরপ্রসারী চিন্তাভাবনা করতে পারি।